আমি এসডব্লিউজে কম্পিউটার এডুকেশন সেন্টারের সিইও এবং ফাউন্ডার। তো অলমোস্ট আপনারা জানেন প্রায় কম বেশি সবাই যে আমাদের এখানে আমি চেষ্টা করেছি যত রকমভাবে বিভিন্ন টাইপের নিত্য নৈমিত্তিক যে ডেলি বেসিসে কোর্সগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগে বা স্কিল ওরিয়েন্টেড যে বেসিক্যালি কোর্সগুলো সেইগুলো, তার মধ্যে ট্যালি, জিএসটি, অ্যাকাউন্টস, ই ফাইলিং, ডিএফএ, ওয়েব ডিজাইন, স্যাপ ফিকো রিসেন্ট লঞ্চ হয়েছে, এআই, মাইস্কেল, পাইথন, ডেটা অ্যানালিটিক্স, এরকম বিভিন্ন টাইপের কোর্সগুলো চলছে এবং বিভিন্ন রকম স্টুডেন্টরা আসছে যারা কিনা এই কোর্সগুলো খুব ভালো করে শিখতে পারছে এবং তারা রিয়েলি খুব স্যাটিসফাইড কোর্সগুলো করে, কারণ সবই কিন্তু এগুলো জব ওরিয়েন্টেড এবং স্কিল ওরিয়েন্টেড কোর্সেস। তো তার মধ্যেখানে আপনারা জানেন যে স্কিলটাকে কিন্তু গ্রো করাটা কতটা জরুরি এখনকার দিনে সার্ভাইভ করার জন্য। তো যার কারণে আগামী জুন মাস থেকে আমি আনতে চলেছি একটি নতুন কোর্স, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। আমি জানি না কে কতটা জানে, বাট এটুকু আমি বলতে পারি কম বেশি হয়তো সবাই এই সম্পর্কে একটু শুনেছে কম বেশি। এবার কারোর নলেজটা অত ভালো রয়েছে, কারোর অত সেভাবে নলেজ নেই, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, আমরা পাঁচজনের কাছ থেকে শুনলে যেরকম হয়। তো সেই ব্যাপারে আমি একটুখানি জাস্ট টু লাইনে কিছু কথা বলবো। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমনই একটা কোর্স হতে চলেছে এবং এর কোর্স স্ট্রাকচারটা এমনই ভাবে সাজানো হচ্ছে যাতে কিনা একজন স্টুডেন্ট সে আইদার কোনো জায়গায় জব করে হোক বা সে যদি নিজেও চায় ফ্রিল্যান্সিং করে হোক, কারণ এই ফ্রিল্যান্সিং মার্কেটটা এখন কিন্তু বেশ ভালো রকমের মধ্যে কাজ করছে, মানে ভালো রকম ভাবে কাজ করে। তো সে যদি চায় সে ফ্রিল্যান্সিং এর মধ্যেও কিন্তু কাজ করতে পারে, সে বিভিন্ন ক্লায়েন্ট বেস প্রজেক্ট নিয়েও কিন্তু কাজ করতে পারে। তো ডিজিটাল মার্কেটিংটা অ্যাকচুয়ালি যেটা হয় যে এখনকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু চায় যে আমার কাছাকাছি কি কি রয়েছে, কি বিজনেস রয়েছে, বা আমি যেটা চাইছি, আমার যেটা রিকোয়ারমেন্ট, সেটা আমি কাছাকাছি কোথায় পাবো বা কোথায় সেগুলো রয়েছে বা কোথায় সেগুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু তার মেনলি সার্চের যে জায়গাটা, ডিভাইসটা কিন্তু তার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ, যে কোনো একটা কিছু। তো এখন বেসিক্যালি যেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি বা বুঝতাম, দ্যাট ইজ টিভি অ্যাড করা, হোর্ডিং করা, ব্যানার করা, পোস্টারিং করা। তো এখন যেটা হচ্ছে যে লোকে কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু অতটা এখন গুরুত্ব দিচ্ছে না, কারণ কারোর এখন এত সময় হাতে নেই, সবাই এখন ব্যস্ত যে যার কাজে বা যে যার ফিল্ডে। যে কোনো কোনো জায়গায় ব্যানার করলো নতুন বা কেউ পোস্টার দিচ্ছে, কেউ হ্যান্ডেল দিচ্ছে, সেটা একটু পড়ে দেখি, এতটা কারোর সময় নেই। তো যার কারণে এখন আমাদেরকেও সেই মতো করে নিজেদেরকে তৈরি হয়ে নিতে হবে আমাদের বিজনেসের জন্য, বা আমি যে ক্লায়েন্টের কাজ করবো সেই ক্লায়েন্টের বিজনেসের জন্য। তার তার স্টুডেন্ট হোক, যদি কোচিং সেন্টার হয়, তার বিজনেস হোক, তাহলে সেখানে যদি তার সেলস গ্রো করার জন্য, তার কাস্টমার বেস বাড়ানোর জন্য, সেক্ষেত্রে। তো এক্ষেত্রে যে ব্যাপারটা হবে যে আমাদের কিন্তু ডিজিটাল ওয়েতে লোকের কাছে পৌঁছতে হবে। তার মানে যেখানে লোকে বেশি থাকে, বেশিক্ষণ সময় কাটায়, বা সারাদিনের মধ্যে সে অন্তত আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট সেই জায়গাটায় থাকে। দ্যাট ইজ ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আমাদের বিভিন্ন রকম ইউটিউবের বিভিন্ন চ্যানেল রয়েছে সেগুলো হতে পারে, গুগল অ্যাডস হতে পারে, এরকম বিভিন্ন রকম জায়গাগুলো রয়েছে। তো আমি এই কথাটাই বলবো যে এই ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আমি লঞ্চ করতে চলেছি আগামী জুন মাস থেকে, খুব স্কিল ওরিয়েন্টেড কোর্স। এবং এখানে শুধুমাত্র এমন না যে শুধুমাত্র কয়েকটা পার্টিকুলার জায়গার উপর ফোকাস করা হবে, ইন ডিটেলসে কিন্তু ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্টার বা একটা ব্যানার কিভাবে সুন্দর করে তার ডিজাইনিং করা যায়, বানানো যায়, এবং সর্বোপরি এআই কে ব্যবহার করে। কারণ এখন আপনারা সবাই জানেন যে এআই হচ্ছে যে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ একটা খুব জিনিস, কারণ এআই ছাড়া কিন্তু কোনো জিনিস সেইভাবে এখন কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। তার কারণ এআই জানাটা কিন্তু প্যারালি যে কোনো ফিল্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো যার কারণে এআই কে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এর বাইরে কিভাবে টেকনিক্যালি আমরা অডিয়েন্স টার্গেট করব, কিভাবে আমরা লোকেশন টার্গেট করব, কিভাবে কতবার আমরা লোকের কাছে আমাদের একটা পৌঁছবো, কিভাবে আমরা সেলস জেনারেট করব, এনগেজমেন্ট বাড়াবো, রিচ বাড়াবো, এই টোটাল জায়গাটা। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বলবো, কেউ যদি এটাকে প্রফেশন হিসাবে দেখো, যে ফ্রিল্যান্সিং হিসাবে বা কোনো ক্লায়েন্ট বেস কাজ করতে পারো, তো তোমরা এই জিনিসটা কিভাবে তোমরা সেই সেট আপটা শুধুমাত্র ঘরে বসে করতে পারবে। খুব বিশাল কিছু ইনভেস্টমেন্ট কিন্তু এর মধ্যে নেই, জাস্ট তোমাদের স্কিলটা হচ্ছে প্রপারলি দরকার। প্রপার যদি স্কিল সেট থাকে, তোমরা কিন্তু আরামসে এই ডিজিটাল মার্কেটিং এর টিমটাকে নিয়ে তোমরা আরামসে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটাকে নিয়ে কিন্তু এগোতে পারবে। তোমরা যে জবে কাজ করছো করো, আমি না করছি না, বাট ইন ফিউচার যদি এটাকে প্যারালি একটা সেকেন্ড সোর্স অফ আর্নিং হিসাবে তোমরা রাখতে চাও, তাহলে কিন্তু ইজিলি কিন্তু তোমরা সেই জায়গাটা করতে পারো। কারণ এটা কিন্তু সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু হোম বেস, মানে ওয়ার্ক ফ্রম হোমও কিন্তু ইজিলি এটা করা যায়। এটার জন্য কিন্তু খুব হাই এন্ড পিসিও দরকার নেই যে আমাকে এখন 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা পিসি বা সিস্টেম বা একটা মোবাইল কিনতে হবে। তো বেসিক্যালি এটাই। তো জুন মাস থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো বা
এই ভিডিওটা যারা যারা দেখবেন দেখছো তাদেরকে একটা কথাই বলবো যে যদি মনে করো যে স্কিলটাকে বাড়ানোর দরকার, কারণ আমি যদি মনে করো এটা বলছি, অনেকে এখনকার দিনে এমন রয়েছে যারা এখনো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে করবো কি করবো না, কিন্তু আলটিমেটলি কিন্তু যে চিন্তাটা এখন আপনারা করছেন পরবর্তীকালে কিন্তু সেটা এফেক্ট হতে অনেক টাইম লেগে যাবে। তাই আমি একটা কথা সবাইকে বলি, যদি মনে করো যে কোনো স্কিল ওরিয়েন্টেড কোনো কিছু জানার ব্যাপারে আমাকে কনসাল্ট করবে বা আমার সাথে সেটা নিয়ে ডিসকাস করবে, কোন কোর্সটা করলে ভালো হয়, কোন কোর্সটা করলে কি তার রোড ম্যাপটা অ্যাকচুয়ালি রয়েছে, কোনটার পর কোনটা করলে বেটার হয়, সেই জিনিসগুলোকে নিয়ে যদি কাউন্সেলিংয়ের দরকার হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ওয়েবসাইট রয়েছে, আমার ফেসবুক রয়েছে, আমার বিভিন্ন ব্যানার রয়েছে প্রচুর, সেখান থেকে তোমরা ভিজিট করে আমাকে কল করে দেখতে পারো বা আমার সাথে কনসাল্ট করতে পারো বা আমার ইনস্টিটিউটের সাথে ভিজিট করতে পারো। কিন্তু যাই করো না কেন আমি একটাই বলবো যে যদি মনে করো তোমার স্কিল সেটটাকে তোমরা বাড়াবে বা তোমার স্কিল সেটটাকে আপগ্রেড করবে, ডেভেলপ করবে, সেটা যে কোনো কোর্সের উপরই হোক, বাট ডিজিটাল মার্কেটিংটা আমি এই কারণেই বলছি এটা কিন্তু যে কোনো কেউ করতে পারে, এটার জন্য কিন্তু খুব যে তার নলেজ সেটা কিন্তু এটা অ্যাকচুয়ালি দরকার পড়ে না। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো এটুকু আমি বলার ছিল, এটুকুই বলবো। ইন ফিউচার আমি আশা করি যে তোমরা চেষ্টা করবে যে তোমাদের স্কিল সেটটাকে যাতে আরো বাড়ানো যায়, তার জন্য যা যা করা, কারণ সবাই তোমরা অ্যাডাল্ট, সবাই তোমাদের মধ্যে সেই নলেজ সেট রয়েছে। তো এটুকু বলবো, বাদ বাকি যেগুলো জানানোর দরকার সেগুলো আমি টাইম টু টাইম সবই জানাবো, এবং তোমরা চোখ রাখবে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক চ্যানেলের উপরে। তো এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নমস্কার।